জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তোলে, কখনো কষ্টের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, আবার কখনো থেমে যায় অজানা অভিমানে। এটাই আমাদের জীবনের বেঁচে থাকার পরিচয়। তা চলো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ঘরটির বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে রেখে আমার ঘরটা একেবারে ক্লিন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার ঘরটা প্রায় ঝাড় দেওয়া হয়ে এলো। এবার বাইরে বাকি ঘর বারান্দাগুলো কিন্তু আমি একেবারে ঝাড় দিয়ে নেব। তাই আমাদের জীবনটা না অনেকটা নৌকার মতোই, কখনো সুখের পাল তোলে, কখনো আবার থেমে যায় অজানা অভিমানে। নৌকার সঙ্গে আমাদের জীবনের কিন্তু অনেকটা মিল আছে। জীবনে বেঁচে থাকতে গেলে কত কষ্ট, কত যুদ্ধ করে কিন্তু আমাদের বেঁচে থাকতে হয়। মানুষ যুদ্ধ করে, কষ্ট করে এই দুনিয়ায় আমরা সবাই কিন্তু মিলেমিশে বেশ ভালোই আছি। সময় সময় দেখবে কিছুদিন বেশ ভালোই কেটে যায়, আবার মাঝে মাঝে দেখবে কোনো না কোনো একটা তোমার অশান্তি লেগে যায়। তাই সব সময় জীবনটা তো সুখের হবে এটা তো নয়। সময় সময় অনেক কষ্টও হয়, সেটা সবার জীবনে। কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো কষ্ট নেই, আমি সুখে আছি। তার কোনো না কোনো দিকে একটু না একটু খামতি থাকবেই। কেউ হয়তো আর্থিক দিক দিয়ে, কেউ হয়তো মানসিক দিক দিয়ে, আরও নানান কারণ থাকতেই পারে। তোমাদের সঙ্গে দেখছো গল্প করতে করতে কিন্তু আমার ঘর বারান্দাগুলো সমস্ত ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এবার আমি আমাদের উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের উঠোনটা আর কি ঝাড় দিতে না অনেকটা সময় লেগে যায়, দেখতেই পাচ্ছ। এদিক সেদিকে, আবার আমি তো তোমাদেরকে বাইরের ঝাড় দেওয়াগুলো কোনো দিন শেয়ারই করি না। তো উঠোনটা ঝাড় দিয়ে এই যে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো ভাবলাম একেবারে পরিষ্কার করে মেজে ধুয়ে নিই। সকাল সকাল দেখবে ঘুম থেকে যদি ওঠা যায় না, তাহলে কিন্তু সমস্ত কাজগুলো আর কি তাড়াতাড়ি হয়ে যায়। আর ঘুম থেকে যদি একটু লেট করে ওঠা যায় তাহলে বাপ রে বাপ, কাজ করে শেষ করা যায় না। মনে হবে যে কোন কাজটা আগে করবো, কোন কাজটা পরে করবো, এরকমটা আর কি মনে হয়। তো আমি বাসনগুলো ধুয়ে রেখে তারপরে এই যে জামা কাপড়গুলো সব কাচাকাচি করেছি, করে কিন্তু আমি একেবারে স্নান করে নিয়েছি। আর দেখবে বেড কভার বেশি জিনিস কাচাকুচো করতে গেলে কিন্তু জামা কাপড় ভিজে যায়, সেই জন্য আমি একেবারে স্নান করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ রোদ দেখে সমস্ত কাচাকুচোগুলো আর কি করলাম। তো দেখতে পাচ্ছ কেমন মেঘলা হয়ে গেল আকাশটা। এই সময়ে বৃষ্টি রোদ আজ সেই থেকে লেগেছে, তো আর কি কোনো থামার কোনো নামই নেই। প্রত্যেক দিন বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিন আর কি। তো আজকের ওয়েদারটা সকালে ভালোই ছিল, তো এই যে এখন দেখছি আবার মেঘলা হয়ে গিয়েছে। তো কি করব, ওর মধ্যেই কিন্তু আমাদের যে কাজগুলো করতেই হবে, কিছু করার নেই। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে এই যে পুজো দেব, সেই জন্য আর কি ফুলগুলো তুলে নিচ্ছি। আর দেখলে এই দুপাটি গাছটায় কিন্তু বেগুনি কালারের আর কি ফুল হয়েছিল। আর এই যে এখানে তুলসী পাতা একটু তুলে নিচ্ছি, ওখানে ফুল নিলাম, এখানে তুলসী পাতা নিলাম। আর ওই যে এই গাছটা দেখছো বেলি ফুলের গাছ, বেলি ফুলের গাছটা এখন তো সিজন নয়, সেই জন্য বেশিরভাগ দেখি 2, 3, 4 এর বেশি কিন্তু ফুল এখনও ফোটে না। এর সিজনে কিন্তু গাছ ভর্তি হয়ে আর কি ফোটে। তারপরে এই যে এই গাছটা দেখছো, এই গাছটা দেখতে খুব সুন্দর, ফুলের চাইতে গাছটাই বেশি সুন্দর আর কি। তারপরে এই যে আমাদের পাঁচিলের গায়ে এই যে এই গাছটা হয়েছে হলুদ ফুলের গাছ, সেইখান থেকে কিছুটা আর কি ফুল তুলে নিলাম। আর আমার সবথেকে পছন্দের এই যে এই পিঙ্ক কালারের, আর দেখতে পাচ্ছ কত ফুল হয়েছে, কত কালারের, দেখতে বেশ ভালো লাগছে।
তো পুজো টুজো দিয়ে তারপরে এই যে রান্নাবান্না হবে, মশলাটা আর কি মিক্সি করে নিচ্ছি। আর দেখবে মশলা করার সময় না আদা পেস্ট করতে একটু আর কি বেশি সময় নেয়, অন্য জিনিসের চাইতে জানো তো আদা পেস্ট করতে আর কি অনেকটা আর কি সময় নিয়ে নেয় জানো তো। তারপরে এই যে দুধটা আর কি জাল দেওয়া হয়নি, তো ভাবলাম এখন আর কি দুধটা জাল দিয়ে নিই, নাহলে কিন্তু পরে আর মনে থাকবে না। আর একটু পরে ছেলেকে আর কি একটু দুধ খেতে দেবো যদি খায়ও, সেই জন্য দুধটা এখন ভাবলাম যে জালটা করেই নিই। তো এদিকে দুধটা আমি আবার বসিয়ে দিলাম। তো ছেলেকে জিজ্ঞাসা করলাম দুধ খাবে কি, ও বললো আর কি রুটি দিয়ে খাবে, পাউরুটি দিয়ে আর কি দুধ খাবে। সেই জন্যই তো ছিল এই পাউরুটিটা আর কি একটু সেঁকে দিচ্ছি, তাহলে আর কি খেতে ভালো লাগবে। একটু যদি সেঁকে দেওয়া যায় তাহলে দেখবে দুধ দিয়ে বেশ এই রুটিগুলো খেতে বেশ ভালো লাগে। আর আমার ছেলে জানো তো দুধ দিয়ে এই রুটিগুলো আর কি বেশি পছন্দ করে। যদি এই রুটিগুলো থাকে তাহলে বলে দুধ দাও খাবো, আর এমনিতে আর কি দুধটা ভালো খেতে চায় না। তো রুটিটা আর কি ভালো মতো করে সেঁকে দিচ্ছি, তাহলে খেতে আরও বেশি ভালো হবে। আর এখন কিন্তু জানো তো এখন মানে ভাত খাওয়ারই সময়, তো আর কি বললাম এখন ভাত খাবো না। এবার ওর যেটা ইচ্ছে আর কি, বললাম এখন ভাত খাবো না, এখন আমি দুধ রুটিটাই আর কি খাবো, সেই জন্য এখন দিচ্ছি। তো ওকে দিয়ে আমরা কিন্তু ভাত খাওয়া দাওয়া করে এই যে আমাদের বাড়ির এই যে কয়েকটা সদস্য আছে, ওদের জন্য আবার কিছুটা খাবার এনে এখানে দিলাম। দেখতে পাচ্ছ ওরা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। ওই দেখো এই সাদা কালো যেটা আছে না, ওইটাকে কিন্তু ওই কালো কুকুরটা আর কি ভয় করে, সেই জন্য ও খাওয়ার পরে কিন্তু ও শেষে খাবে। তো এই যে বিকেলবেলা দেখতে পাচ্ছ বাগানে এলাম একটু ঘুরু ঘুরু করতে, মনটাও ভালো করার জন্য। বাগানে এলে সত্যি মনটা আর কি ভালো হয়ে যায়। আমি প্রত্যেক ভিডিওতেই প্রায় বলে থাকি, আর তোমাদেরও বাগানটা ভালো লাগে সেই জন্য একটু তোমাদের সঙ্গে আর কি শেয়ার করে নিচ্ছি। আর এই একটা ডালিম জানো তো উঁচুতে ছিল, তো ওটা ফেটে গিয়েছে, তো ভাবলাম ওটা পারবো। তারপরে নামিয়ে দেখলাম ওটা আর কি নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য ওটা আর কি ছেড়ে দিলাম, আমি ওটা আর কি পারলাম না। তারপরে এই যে ছেলে দেখছি চলে এসেছে বাগানে, ও আর কি পড়তে গিয়েছিল, পড়া কমপ্লিট করে বাড়ি এসে এই যে চলে এসেছে। তো ও আমি দুজনে একটু বাগানে ঘুরছিলাম, আর ও জানো তো বাগানে ফাঁকা পায় যে দিকটায় শুধু দৌড়ে দৌড়ে বেড়াবে, কোনো কথাই শুনবে না আর কি। এটা ওর খেলার মাঠ, এদিক সেদিক দৌড়ামুলি, দৌড়িস না, কোথায় কী পা বেঁধে পড়বি, ও কিছুতেই আর কি শোনে না। ও শুধু এদিক ওদিক দৌড়ে বেড়াতে পেলে আর কি ভালো। আর যে লঙ্কা গাছটা দেখছো কী সুন্দরভাবে লঙ্কা ধরেছে, আর লঙ্কাগুলোর সব মুখ কিন্তু ওপরের দিকে, দেখো একটাও তুমি পাবে না যে নিচের দিকে মুখ আছে, সব ওপর দিকে। আর লঙ্কাগুলো এতটা ঝাল না কি বলবো, প্রচুর ঝাল, মানে খুব ঝাল। এই দু একটা দিলে তরকারিতে আর কি খুব ঝাল হয়ে যায়। তো ভাবলাম কটা লঙ্কা তুলেই নিই, যেগুলো লাল লাল হয়েছে একটু বড় বড় দেখে কয়েকটা লঙ্কা আর কি তুলে নিই, রাত্রে রান্না দেওয়া হবে। আর এইভাবে লঙ্কা ধরে থাকলে না এমনি মনে হবে কয়েকটা তুলতে ভালো লাগে। আর জানো তো লঙ্কা গাছটার ডালগুলো খুব নরম, লঙ্কা ছিঁড়তে গিয়ে কিন্তু ডালগুলো ছিঁড়ে চলে আসে জানো তো। তো মানে খুব আস্তে আস্তে আর কি লঙ্কাগুলো তুলতে হয়, তাহলে আর কি ডালগুলো ছিঁড়ে না। আর যদি তাড়াহুড়ো করে ছিঁড়া যায় না, তাহলে কিন্তু ডালগুলো ভেঙে লঙ্কার সঙ্গে আর কি চলে আসে হাতের মধ্যে। আর ওই যে বললাম দেখছো আমার ছেলে কীভাবে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, কথা বললেও শুনছে না, মানে ও শুধু দৌড়ে বেড়াতে পেলে আর কি ভালো। তো আমাকে লঙ্কা তুলতে দেখে এবার ও বলছে আমিও লঙ্কা তুলব। তো বললাম হাত ঝাল হয়ে যাবে, তোকে তুলতে হবে না, ও শুনবে না, ও লঙ্কা তুলবে। আর তুলতে তো পারবে না, ধরো ছিঁড়ে দেবে, ডালগুলো তো নরম বললাম তোমাদেরকে। আর এই যে দেখতে পাচ্ছ রাত্রে আমাদের পাশে পুজো হয়েছিল, সেখান থেকে আর কি প্রসাদ দিয়ে গিয়েছে। এটা আর কি আমি রাত্রে খাওয়া দাওয়া করলাম, আর বাড়িতে তো রান্না হয়েছে, সবাই খেলো, এটা খেয়ে আর কি আমার হয়ে গেল। আমি আর রাত্রে সেরকম কিছু খাইনি। আর খিচুড়ি ঠাকুরের নামে না খেতে বেশ ভালোই লাগে, দেখবে ঠাকুরের প্রসাদ হলে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে পড়াশোনা করিয়ে এই যে বইগুলো এমনভাবে এলোমেলো হয়ে আছে না, সবগুলো আর কি গুছিয়ে জায়গা মতো আর কি রেখে দেবো, যেহেতু পরীক্ষার শেষ, পরীক্ষার সময়
মানে অতটা আর গুছিয়ে রাখা হয়নি, তখন ঠিক মতো জায়গা মতো রেখে দিই। এখন তো স্কুল শুরু হবে, এবার রুটিন অনুযায়ী তোমার বইগুলো দিতেও আমার আর কি সুবিধা হবে, সেই জন্য আর বইগুলো আর কি গোছাতে বসে গিয়েছি। দেখবে বাড়িতে সারাদিন তুমি এত কাজ করবে, মানে কেউ কিছু বলার নেই। আর তুমি যদি একটা কাজ কোনো দিন না করো না, তাহলে দেখবে মানে তখন আর কি খোঁজ নেওয়ার বলার লোকের তুমি অভাব হবে না। এটা হয়তো সব বউদের সঙ্গেই অবশ্য হয়ে থাকে। তো কি, যেটা আগে থেকে হয়ে আসছে সেটা তো হবেই, কেউ আর সেটা তো চেঞ্জ করতে পারবে না চাইলেও। তো সেটার সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়ে তো থাকতেই হবে, তাই না বলো? একটা সংসার করতে গেলে সব রকম মানুষের সঙ্গেই কিন্তু মানিয়ে নিয়ে আমাদের চলতে হয়। সব সময় যে সবটা ভালো হবে সেটা তো হয় না। যেমন ভালোটাও আছে, খারাপটাও তো অবশ্যই থাকবে। খারাপটা আছে বলেই তো হয়তো আমরা ভালোটা বুঝতে পারি। সবই যদি ভালো হতো তাহলে কোনটা খারাপ সেটা তো আমরা বুঝতেই পারতাম না, তাই না? আর ভালোই বা কোনটা সেটাও বোঝা যেত না। সবই মনে হতো ভালো, সবই মনে হতো খারাপ। সেই জন্য সব রকমই মানুষের সঙ্গে আর কি আমাদের চলাফেরা করতে হয় এই সংসার জীবনে। তা চলো আজকের ব্লগটা আর কি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর লাইক দিতে যেন একদম ভুলো না। আর আমার পরিবারে যদি তোমরা কেউ নতুন বন্ধু হয়ে থাকতে চাও, তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তা চলো একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন সকালে। তোমরা সকলে ভালো থেকো, টাটা।